আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, চমৎকার একটি ভিডিও ইরানে সামরিক অভিযান চালানো নিয়ে ট্রাম্পের বার্তা। 16 জানুয়ারি 2026 ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটির ওপর বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে দোটানায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতর্ক করে জানিয়েছেন যে ইরানে ব্যাপক আকারে হামলা চালানো হলেও দেশটির বর্তমান সরকারের পতন ঘটার নিশ্চয়তা নেই। উল্টো এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিতে পারে। দি ওয়াল স্ট্রিট জার্নাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসকে জানানো হয়েছে যে ছোট পরিসরের বা সীমিত হামলা হয়তো বিক্ষোভকারীদের মনোবল বাড়াতে পারে, কিন্তু তেহরানের কঠোর দমনপীড়ন বন্ধ করতে তা যথেষ্ট হবে না। অন্যদিকে বড় কোনো অভিযানের ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনীর পাল্টা আক্রমণ প্রতিহত করতে এবং ইসরায়েল সহ আঞ্চলিক মিত্রদের রক্ষায় মধ্যপ্রাচ্যে বর্তমানে থাকা মার্কিন শক্তির চেয়ে অনেক বেশি সমরাস্ত্র ও জনবল রয়েছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন যে বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চললে ইরানকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে বলে ওয়াশিংটন আগেই সতর্ক করেছে। যদিও সম্প্রতি খবর এসেছে যে ইরান 800 জনের পরিকল্পিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে, যা ট্রাম্প ইতিবাচক হিসেবে দেখছেন। তবে ট্রাম্পের এই নরম সুর রণকৌশলের অংশ কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে, কারণ এরই মধ্যে তিনি দক্ষিণ চীন সাগর থেকে বিমানবাহী রণতরী USS অ্যাব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। তুরস্ক, কাতার এবং সৌদি আরবের মতো আঞ্চলিক মিত্র দেশগুলো ট্রাম্পকে কোনো ধরনের সামরিক হামলা না চালানোর জন্য অনুরোধ করেছে। বিশেষ করে কাতার ও ওমান মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, কারণ তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র হামলা চালালে অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষ করে কাতারের আল উদিদ বিমান ঘাঁটি, তাদের প্রাথমিক লক্ষ্যবস্তু হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কমূলক ব্যবস্থা হিসেবে এরই মধ্যে ওই ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না, প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। অন্যদিকে ইরানের সমর্থনে কাশ্মীর উপত্যকায় মিছিল, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান, পুলিশি সতর্কতা। গত বছর জুন মাসে ইরানে আকাশপথে হামলা চালিয়েছিল ইসরায়েল এবং আমেরিকা। সে সময়ও কাশ্মীর উপত্যকা এবং লাদাখে শিয়া অধ্যুষিত অঞ্চলে আয়াতুল্লাহ খামিনেইর সমর্থনে স্লোগান উঠেছিল। খামিনেই এর ছবি হাতে নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ কাশ্মীর উপত্যকায়। ছবি রয়টার্স। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করবেন কিনা সেই সংক্রান্ত সিদ্ধান্ত এখনো নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কাশ্মীর উপত্যকায় শুক্রবারের নামাজের পরেই উঠল আমেরিকা বিরোধী আওয়াজ। ট্রাম্প এবং তার সামরিক সহযোগী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর সহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন হয়েছে বলে সংবাদ সংস্থা PTI প্রকাশিত খবরে দাবি। বন্ধুরা, নামাজ মিস দিও না, নামাজ বেহেশতের চাবি। আজকের মতো সমাপ্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।